শুনেছিলাম মহানক উত্তম কুমারের এই কাঁটা চচ্চড়ি ছিল খুব পছন্দের একটি খাবার, আর সেটা আমাকে আমার বাবাই সব থেকে বেশিবার বলেছিলেন। মোস্টলি যখন বাজারে যেতাম তার আগেই আমাকে এই কথাটা বলতেন। সত্যি বলতে উদ্দেশ্য থাকতো একটাই, যাতে বাজার থেকে আসার সময় কাঁটাটা আমি নিয়ে আসি আর ভালোভাবে বাবাকে রান্না করে দিই। যদিও বহুবার এটা আমি বাবাকে রান্না করে খাইয়েছি, বাট বাজারে যাওয়ার আগে একবার মুখোমুখি হলে আমাকে কিন্তু নিশ্চয়ই মনে করিয়ে দিত। আর অনেকবার আমাকে বলেও ছিলেন যে এই রান্নাটা যেন একবার আমি সবাইকে করে দেখাই। বাবা হয়তো আজ আর নেই, বাট তার কথা মতো আজকে আমি আপনাদের এই সম্পূর্ণ রেসিপিটা করে দেখাবো। দেখবেন কত সহজেই আর কম উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে করে নিতে পারছেন। আর অবশ্যই রান্নাটা পারফেক্টলি করার জন্য সাথে নিশ্চয়ই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কাঁটা চচ্চড়ির। তাহলে কাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিয়েছি 1 কেজি ভেটকি মাছের কাঁটা। যে একদম শুধু কাঁটা তা কিন্তু নয়, কাঁটার সাথে লেগে থাকা মাছও কিন্তু আছে। এবার এই কাঁটাগুলোকে আমাদের একটু ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। অনেকেই বিভিন্নভাবে কাঁটা চচ্চড়ি বানিয়ে থাকেন, বাট আজকে আমি যেভাবে করে দেখাবো দেখবেন কত সহজভাবে কত সুন্দর টেস্ট আসবে। বাট তার আগে নিশ্চয়ই দেখতে পেলেন মাছগুলোকে আমি কত ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। তাই এবার এটাকে সাইডে রেখে আমি কেটে নিচ্ছি একটু মাছের তেল। ভেটকি মাছ যদি গোটা নেন তাহলে এই তেলটা তো আপনারা পাবেনই, বাট যদি মাছের দোকান থেকে শুধু কাঁটা নেন তাহলে একটু আগের দিন বলে রাখবেন যাতে কাঁটার সাথে সাথে এই তেলটাও আপনারা পান। দেখুন, এমনি তেলে রান্না করলেও এর টেস্টটা নিশ্চয়ই ভালো আসবে, বাট মাছের তেলটা যদি এইভাবে ছোটো ছোটো করে কেটে তেলে দেওয়া হয় তাহলে দেখবেন তার টেস্টটা আরও ভালো আসে। আর এটা এইভাবে কেটে নিয়ে আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার যে মশলাটার কথা আমি বলেছিলাম সেটাই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে হলুদ আর লঙ্কা গুঁড়ো ছাড়া আপনাদের আর কিছুই ব্যবহার করতে হবে না। এই দেখে নিন এই মশলাটা আমি কি দিয়ে বানাচ্ছি। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, তারই সাথে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, গোটা গরম মশলার মধ্যে একটা দারচিনির টুকরো, সাথে 5টা এলাচ, 5টা লবঙ্গ আর 8 থেকে 10টা শুকনো লঙ্কা, যেটাকে আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। মনে রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই যেন মিডিয়াম টু লো থাকে, কারণ এর যে স্পাইস অয়েলগুলো আছে সেগুলো বের হতে একটু সময় লাগবে। একবারে হাই ফ্লেমে করলে স্পাইস অয়েলগুলো ভালো করে বের হয় না, তার আগেই দেখবেন উপরের লেয়ারটা জ্বলে গিয়ে কালো হয়ে যাবে। তাই এই সময় অতি অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন আর চেষ্টা করবেন এটাকে একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার। আর তারপর যখনই দেখবেন এটা ভালোভাবে রেডি হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নিই। ব্যাস, তাহলেই আপনাদের কাঁটা চচ্চড়ির জন্য স্পেশাল মশলাটা রেডি হয়ে গেল। এবার কাঁটা চচ্চড়িটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 100 ml মতো সর্ষের তেল। আমি এই কারণেই বেশি তেল নিচ্ছি না, কারণ অলরেডি আমাদের কাছে মাছের তেলটা রয়েছে, যেটা দেওয়ার পরেই দেখবেন তেলের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। বা তার আগে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছের কাঁটাগুলোকে একে একে ভেজে নেবো। প্রথমে যে অনেকটা দিয়ে ভেজে নেবেন সেটা কিন্তু করবেন না, তাহলে দেখবেন কাঁটাগুলো ভালো করে ফ্রাই হবে না আর একটা মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা থেকে যাবে। তাই অতি অবশ্যই এইভাবে ব্যাচ ওয়াইজই ভেজে নেবেন। আচ্ছা, এখানে বলে রাখি এরকম আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com থেকে। সেখানে থাকছে বিভিন্ন রকম মশলা, ম্যারিনেশন, স্যালাড, এছাড়াও অনেক ছোটো ছোটো টিপস যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়ার সাথে সাথে এখানে ফোন নাম্বারও রইল, যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এতক্ষণ আমাদের এখানে সব কটি কাঁটা ভাজা হয়ে গেছে, তাই সেগুলোকে একটা পাত্রে রেখে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের তেলটা, যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। আর এই কাঁটা ভাজার তেলে দেওয়ার সাথে সাথেই এটাকে আপনাদের ঢেকে দিয়ে এইভাবে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট, কারণ এটা তেলে দেওয়ার সাথে সাথেই খুব বেশি ছেটকাবে। তাই ফ্লেমটা লো করে প্রথমে এইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিন 2 থেকে 3 মিনিট। তারপর যখন তেলটা দেখবেন আস্তে আস্তে গলে গেছে তখন এটাকে একবার ভালোভাবে এইভাবে মিশিয়ে নিন। আর এই যে কিছু তেলের অংশ রয়ে গেল সেটা দেখবেন পেঁয়াজ ভাজার সাথে সাথে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। আর এখানে 1 কেজি কাঁটার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, ওজন হিসাবে যেটা ধরে নিন 250 থেকে 300 গ্রাম। আর এই পেঁয়াজগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি।
আর কাটা হয়ে গেলেই ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটু লঙ্কা কেটে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কা কেটে নেবেন। তারপর এই লঙ্কাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিন। আর পেঁয়াজটাকে তারপর ততক্ষণ ভাজুন যতক্ষণ না পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে। 7 থেকে 8 মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজগুলো খুব ভালোভাবেই লাল হয়ে যাবে। বাট সেটা যতক্ষণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো কেটে নিচ্ছি, যেটা ওজন হিসাবে 200 গ্রাম। আর টমেটোটাকে আপনারা এরকম স্লাইস করেই কেটে নেবেন, তাতে দেখবেন টমেটোগুলো তাড়াতাড়ি গলেও যাবে আর রান্নাটা হতে সময়ও কম লাগবে। আর টমেটোটা কাটতে কাটতে দেখুন পেঁয়াজটা এতক্ষণে বেশ লাল লাল হয়ে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা। আর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এখানে গুঁড়ো মশলা বলতে আমি আগেই বলেছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া কিছুই লাগবে না। আর এই মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই আপনারা লো করে দেবেন। তারপর 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে মিশিয়ে নিন, যাতে রঙটা খুব ভালোভাবে চলে আসে। টমেটো দেওয়ার পরে যদি আপনারা এই মশলাটা দেন জেনে রাখবেন কখনোই কালারটা আসবে না। তাই অতি অবশ্যই তেলে মশলাটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনারা টমেটোটা অ্যাড করবেন। তারপর টমেটোটাকে একবার ভালো করে প্রথমে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে যাতে এটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর সেটা একবার মিশিয়ে নিলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এই রান্নাটা কিন্তু একটু রিচ হয়, কারণ এই রান্নায় আমরা কোনো রকমই জল ব্যবহার করব না, পুরোটাই প্রায় মাছের তেলেই রান্না হয়েছে। মাসে 1-8 দিন চাইলে এটা আপনারা নিশ্চয়ই করে খেতে পারেন। আর তারপর যখনই দেখবেন টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে তখন এখানে মাছের কাঁটাগুলোকে অ্যাড করে দিন। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিন মিনিমাম 4 থেকে 5 মিনিটের জন্য। দেখবেন আস্তে আস্তে মাছের কাঁটা থেকে একটু একটু জল ছাড়া শুরু করবে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলেই দেখবেন মাছের কাঁটা কিন্তু এখন পারফেক্টলি রেডি। ব্যাস এই সময় আপনাদের দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা 2 চামচ। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একবার কুক করে নিন। আর তারপর 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকাটা খুললেই দেখবেন তেলটা কত ভালোভাবে ছেড়ে দিয়েছে আর মাছের কাঁটাগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ব্যাস ফাইনালি এটাকে ফিনিশ করুন সামান্য একটু ধনেপাতা দিয়ে। বাট আপনারা যদি ধনেপাতা নাও দিতে চান তাতেও কোনো অসুবিধা নেই। ব্যাস ফাইনালি এটাকে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। আশা করি এই কাঁটা চচ্চড়ি রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।